হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর এখন যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে। সেখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর আগের ব্লগ এখন পর্যন্ত আপলোড হয়নি, সেটা আমি অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি। তো চলো কন্টিনিউ করছি সেখানে গিয়ে। তো বন্ধুরা, ফাইনালি এসে গেছি। কোথায় এসেছি এখন সেটা বলছি। হিয়ার কামস দ্য মেইন অ্যাট্রাকশন, ওয়েস্ট ওয়ান্ডার পার্ক। আর দেখতে পারো এখানে টিকিট লাগছে 50 রুপিস করে। টিউসডে স্যাটারডে মানডে বন্ধ থাকে। 50 রুপিস করে পার পার্সন টিকিট। তো নেওয়া হয়ে গেছে, এবারে যাই ভিতরে, দেখি কী কী আছে। লেটস গো। তো বন্ধুরা, এখন যাচ্ছি ওয়েস্ট ওয়ান্ডার পার্কের ভিতরে ঢুকছি। তোমাদেরকেও দেখাচ্ছি কি কি আছে। অলমোস্ট 3 বছর, 2018-তে মোস্ট প্রবাবলি এটা বানানো হয়েছে। আর আশপাশ করে আসা হচ্ছিল এতদিন থেকে। এদিকে আর এদিক থেকে এন্ট্রি। এখানে মেইনলি ওয়ার্ল্ডের যে সপ্তম আশ্চর্য যাকে বলে 7 ওয়ান্ডার্স, সেইগুলি বানানো। আর সেটা বানানো ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে, স্ক্রু, নাটস, গাড়ির ওয়েস্ট প্রোডাক্ট যত আছে, ক্লাচ, ব্রেক, এগুলা সেগুলো দিয়ে বানানো। তো আর এটা নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের খুবই পাশে। আর হলো গিয়ে মেট্রো স্টেশন, নিজামুদ্দিন মেট্রো স্টেশন যেটা, সেটার থেকে অলমোস্ট 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা ডিস্টেন্স না। যদিও একটু পার্ক টাইপের জায়গার মধ্যে বানানো, যদি লাইট একটু কম, কোনো ব্যাপার না। তো সবার প্রথম দেখি কোথায় যাওয়া যায়, কোন দেশে যাওয়া যায় সেটা হলো কথা। মোস্ট প্রবাবলি আমি এখন পৌঁছে যাচ্ছি ইজিপ্টে। ইজিপ্টে গিয়ে তোমাদের সবার প্রথম আমার সামনেই, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সামনে আছে মিশরিত পিরামিড। এই দেখো বন্ধুরা, সামনেই সেই পিরামিড। যদি একটু লাইট কম আছে এখানে, পিছনে রেলে, যেহেতু রেল স্টেশন, রেলের অনেক আওয়াজ। এই হলো মিশরের পিরামিড। খুবই সুন্দর লাগছে দেখতে। লাইটটা যদি একটু কম আছে কিন্তু ভালোই লাগছে, একটু ডিফারেন্ট লাগছে ভিউটা। এখানে একটাই বানানো, যদিও সেখানে অনেকগুলি আছে, এখানে একটাই পিরামিড শুধু। আর এই দেখো সামনে আমার অনেক ছোট ছোট হাট মতো বানানো আছে। চাইলে কেউ বসতে পারে, সেখানে গিয়ে লোক বসা আছে, বেঞ্চেসও রাখা আছে। তো এবারে যাই, দেখি নেক্সট কোন দেশে যাওয়া যায়। তো দেখাবো তোমাদেরকে কি নেক্সট আশ্চর্যের বিষয় কোনটি। দেখো বন্ধুরা, এখন দেখাচ্ছি তোমাদেরকে আরেক আশ্চর্যের। এখন আমি এসে গেছি ইটালিতে, যদি ইটালিতে আসিনি, আছি এখনও দিল্লিতেই। দেখাচ্ছি লিনিং টাওয়ার অফ পিসা, যেটা ইটালির পিসা টাউনে
অলমোস্ট অরিজিনালটা 183 ফিট হাইটের। এখানে যদিও এটা বানাতে 39 ফিটের মধ্যে হয়ে গেছে, আর সেটা অরিজিনাল যেরকম একটু স্লাইটলি একটু লিনিং আছে, একটাও একই রকম বানানো হয়েছে। আর এখানে কিছু ডেসক্রিপশন লেখা আছে যেটা দেখলাম। অলমোস্ট এখানে গাড়ির কেবল ওয়্যার, হুইলস, অটোমোবাইল পার্টস এইগুলো ইউজ করা হয়েছে, আর 9 টন অফ স্ক্র্যাপস ইউজ করা হয়েছে সেখানে। খুবই সুন্দর দেখতে। তো ইটালির পিসা তো পৌঁছে গেলাম, দেখে নিলাম টাওয়ারটা। এবার দেখি কোন দেশের দিকে যাওয়া যায়। দুটো দেশ তো অলরেডি কভার করে নিয়েছি। ইজিপ্ট থেকে শুরু করেছিলাম, পৌঁছে গেলাম ইটালি। এখন দেখি কোথায় যাওয়া যায়। একটু অন্ধকার আছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। লাইট খুবই কম, পুরো অন্ধকার। আর নাও দ্য মোস্ট রোমান্টিক সিটি অফ দ্য ওয়ার্ল্ড, আমি প্যারিসে পৌঁছে যাচ্ছি। তো প্যারিসে তো আমি একা যাব না, প্যারিসে দেখো আমার সাথে কে এসেছে। হ্যাঁ, আন্ধেরা কায়েম থাক। দুজন প্যারিসে পৌঁছে গেছি। আর যেটা এখন তোমাদের দেখাবো সেটা সবার আমাদের ড্রিম ডেস্টিনেশন থাকে। তো এখন আপাতত এই কোভিডের মধ্যে আমি দিল্লি থেকে আমি চেষ্টা করছি প্যারিসে সেই ফিল নেওয়ার জন্য। তো এসে গেছি আমি। Here is the Eiffel Tower. অলমোস্ট আমরা যেরকম আমরা ছবিতে দেখে থাকি বা ভিডিওতে দেখে থাকি সব সময় সেরকমই বানানো। হ্যাঁ, মিনিয়েচার, নিশ্চয়ই মিনিয়েচার বলা যায়, কিন্তু ডিজাইনটা এক্স্যাক্টলি সেম। আর অনেক ফটোগ্রাফার আছে, লোক পোজ দিয়ে ফটো উঠছে। অরিজিনালি আইফেল টাওয়ার 1930-তে করা হয়েছিল, বানানো হয়েছিল। আর যেটা হাইট 320.75 মিটার, সেই সময়ের ওয়ান অফ দ্য টলেস্ট মনুমেন্ট বলা যেতে পারে। সেটাকেই এখানে মিনিয়েচার ফরমেশনে বানানো হয়েছে। মেইনলি এখানে অটোমোবাইল পার্টস ইউজ করা হয়েছে। তো যাই, আমরাও একটু ফটো সেশন করি। মার মন অলরেডি সেখানে বিজি দেখতে, আমিও যাই, জয়েন করি। আর বলো, তোমাদের প্যারিসে এসে কীরকম লাগছে আইফেল টাওয়ার দেখে? খুব ভালো লাগছে। তো যে আমরা একটু ফটো সেশন করে নিই আইফেল টাওয়ারে, মিনিয়েচারে। তো ফটো সেশনের শেষ, এবারে যাই দেখি এখন কোন দেশে পাড়ি দেওয়া যায়। তো যাচ্ছি এখন, গিয়ে বলছি কোন দেশ। তো একটাই প্রবলেম হলো, সন্ধ্যার পর আসলে লাইটটা খুবই ভালো লাগে। দেখো আমার পেছন থেকে সে অরিজিনাল আইফেল টাওয়ার থেকে কম লাগছে না দেখতে। দূর থেকে যে ভিউটা না, সেটা অরিজিনালি সেরকমই লাগে, সে কম না কিন্তু সেটা। কিন্তু একটাই প্রবলেম, এই জায়গাগুলি হাইলাইটেড, দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, কিন্তু বাকি পার্কটা না খুবই অন্ধকার, লাইট খুবই কম। সেটা একটু আমার কাছে যেন একটু অড লেগেছে জিনিসটা। একটু লাইট থাকলে ভালো হতো। মানে আছে লাইট, কিন্তু ততটাও না। এই একটু জায়গায় পিছনের দিকে যে ওই ইয়ের সামনে যখন ছিলাম, পিরামিড যে জায়গাটা ছিল, তারপর লিনিং টাওয়ার অফ পিসা যে জায়গায় ছিল, সেই জায়গাগুলি খুবই অন্ধকার। তো আগে যেরকম খুব
তিনটেই খুবই পাশাপাশি ছিল, এখন একটু ডিস্টেন্সে আছে। তো যাই, নেক্সট স্টার্ট। তো রওনা হয়ে গেছি, দেখা যাক কখন পৌঁছাই, কোন দেশে যাই। তো বন্ধুরা আবার এসে গেছি। এখন সেই প্যারিসে ছিলাম, প্যারিস থেকে আমি আবার ইটালি এসেছি, ইটালির রোম সিটিতে। আমার সামনে এখন আছে বিখ্যাত আরেকটা মনুমেন্ট, তোমরা চিনতে পারো কি না, কলোজিয়াম অফ রোম। যারা গ্ল্যাডিয়েটর মুভি দেখেছিলে তারা নিশ্চয়ই চিনতে পেরেছো। সেই যে সেটাতে যে ফাইটটা দেখানো হয়েছিল, মানে সেটা এই ফোর্ট ইয়েটাতেই হয়েছিল, মনুমেন্টটাতেই, মানে সেটা বলতে আমি বলছি যে অরিজিনাল রোমের সেটাই দেখানো হয়েছিল। তো সেটারই মিনিয়েচার এটা, কলোজিয়াম অফ রোম, যেটা 72 এডিতে মোস্ট প্রবাবলি খ্রিস্টপূর্ব 72-তে বানানো হয়েছিল। সেই সময়কার একটা অনেক পুরনো মনুমেন্ট, অনেক বড় মনুমেন্ট। আর এখানেও সেম স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। সেটা যে তোমাদের গাড়ির যত স্ক্র্যাপ ম্যাটেরিয়াল থাকে, ব্রেক, এইসব দিয়ে বানানো হয়েছে। তো এটাই সেই রোমের বিখ্যাত কলোজিয়াম, খুবই সুন্দর এটাও। তো মা ওরা তো চলে গেছে আগেই, সামনেই। আমিও যাই, দেখি নেক্সট কি দেখা যায়, নেক্সট কোন দেশে যাওয়া যায়। সেই ইটালি থেকে, প্যারিস থেকে ইটালি আসলাম। আর ওয়াও, ইটালি থেকেও আমি আবার দেখতে পাচ্ছি, এই দেখো, তোমরাও দেখো আমার সাথে, আইফেল টাওয়ার। এখান থেকেও আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। তো যাই এবার নেক্সট মনুমেন্টের দিকে। এখন একটা ম্যাজিক দেখাবো। ইন্ডিয়া থেকে শুরু করেছিলাম, আবার আমি তোমাদেরকে ইটালি দেখাতে, আইফেল টাওয়ার দেখাতে দেখাতে রোম হয়ে আবার ঘুরে কোথায় এসেছি দেখো। সিম্বল অফ লাভ, তাজমহল। যদিও এটাকে তাজমহল একটু, বাকিগুলি যেরকম অরিজিনাল লাগছিল দেখে, তাজমহলটা একটু লাইটটা সেরকম অরেঞ্জ ইয়েলোইশ লাইট থাকায় সেই এটা আসছে না, বাট সুন্দর লাগছে দেখতে। দেখো তাজমহলে যেরকম অরিজিনালি সামনে একটা ছোট ফাউন্টেন আছে, এখানেও ফাউন্টেনেরও মিনিয়েচার আছে। যাই হোক, খুবই সুন্দর বানিয়েছে সেটাও কমপ্লিটলি। মানে বাকি যে মনুমেন্টসগুলি দেখলাম এতক্ষণ যে বাকি মনুমেন্টসগুলি দেখলাম, সেটার তুলনায় একটু তাজমহলটা একটু যেন একটু বলতে লাগবে, একটু যেমন যদি সেগুলি আউট অফ 100 99 হয়ে থাকে, এটা 80, এটা বলা যেতে পারে 10 out of 8। সেই মানে সেই ফিনিশিংটা আসেনি, যায় না, মেবি লাইটের জন্য হতে পারে, লাইটটা এরকম দিয়ে দিয়েছে ভিতরে। এখন দেখি আবার কোথায় যাওয়া যায়, নেক্সট কোন দেশের দিকে যাচ্ছি আমরা। এটা কি, এটা একটা মিডলে ছোটো মোটো একটা বানানো কিছু না, এটাও একটা মিনিয়েচার ঘর। এখানেও বসার জায়গা টায়গা বানানো আছে, যদিও যে আগে দেখালাম হাটটা, এটাতে বসার না, এটা জাস্ট একটা শোর জন্য রাখা, এমনিতেই লেখার অ্যাকচুয়ালি বসার জন্য যেটা, সেটা হলো গিয়ে এই যে বানানো। সামনে এখানে প্রচুর বসার জায়গাও আছে। তো এখন আমি আবার স্টার্ট করে দিয়েছি আগ্রা থেকে নিউ দিল্লি হয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে, আর অলমোস্ট পৌঁছে যাচ্ছি। আমার পিছনে দেখতেই পাচ্ছ, কি গেস করো তোমরা, আমি একদম সামনে চলে যাই। অ্যান্ড
ফাইনালি আমি পৌঁছে গেছি ফুটবলের দেশ ব্রাজিলে। দেখো আমার সামনে কি আছে। পৌঁছে গেছি আমি ব্রাজিলের রিও দ্য জেনেরিওতে। আর আমার সামনের মনুমেন্টটা হলো রিও রিডিমার, জেসাস ক্রাইস্টের এত বড় মূর্তি, এত বড় মনুমেন্ট, যেটা 1927-এ বানানো স্টার্ট হয়েছিল আর 1931-এ কমপ্লিট হয়েছিল। এই সময়কার হিসাবে এটা অনেক বড় মনুমেন্ট ছিল, 124 ফিট হাইটের। আর এটা যেটা বানানো হয়েছে সেটা সব স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, ইলেকট্রিক পাইপ, অটোমোবাইল স্ক্র্যাপ, বাইকের ক্লাচ, এইসব দিয়ে বানানো। সেটাও এটার ফিনিশিংটাই আর আইফেল টাওয়ারের ফিনিশিংটাই সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে এখন পর্যন্ত এতগুলি মনুমেন্টস দেখলে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? আইফেল টাওয়ার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আইফেল টাওয়ার নো ডাউট ফিনিশিং খুব বেশি ভালো ছিল আইফেল টাওয়ারটার। এটারও মানে এজ এ মনুমেন্ট যেরকমভাবে বানানো হয়েছে, অরিজিনাল ফটোতে দেখেছি, এখন জানি না অরিজিনাল কীরকম, বাট ফটোতে দেখে যেরকম লাগতো সেটার মতোই লাগছে দেখে। তো এতক্ষণ দেখালাম তোমাদেরকে রিও দ্য জেনেরিওর সেই বিখ্যাত জিসাস ক্রাইস্টের মূর্তিটা। তো ইন্ডিয়া থেকে আবার ব্রাজিল এখন দেখি ওটা কভার করলাম। এত সময় আমরা কভার করলাম 1 2 6টা হয়ে গেছে আমাদের। এখন দেখি লাস্ট কোথায়। তো এবার ব্রাজিল তো হয়ে গেল। তো রিও দ্য জেনেরিও থেকে স্টার্ট করে খুবই তাড়াতাড়ি আমি পৌঁছে যাচ্ছি ইউএসএতে। আর তোমরা বুঝতেই পারছো ইউএসএ যখন বলেই দিয়েছি 7 ওয়ান্ডার্সের মধ্যে কি আসে ইউএসএর। তো দেখো আমার সামনেই আছে সেই স্ট্যাচু অফ লিবার্টি। এই সেই স্ট্যাচু অফ লিবার্টি। তো এই সেই বিখ্যাত নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি। মার ফটো সেশন চলছে সামনে স্ট্যাচু অফ লিবার্টির সামনে। আর যেটা 305 ফিট মোস্ট প্রবেবল হাইট হবে, অরিজিনাল স্ট্যাচু অফ লিবার্টি। আর বিল্ড ইয়ার হলো গিয়ে 1875-এ স্টার্ট হয়েছিল, 1886-এ সেটা শেষ হয়। আর সেটা শুধু বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কের। আমিও যাই একটা অ্যাটলিস্ট পিক ক্লিক করি। তো সপ্তম আশ্চর্য 7 ওয়ান্ডার্সের 7 নম্বর এটাই ছিল। দেখো আমার সামনে একটা লাইটের এই যে পার্ক, ছোটো মোটো। আর সামনে একটা ব্রিজ, এদিকে ওয়াটারফল। তো আমার সামনে একটা ছোটো মোটো বললাম যেরকম একটা ঝর্ণার মতো, ওয়াটারফলের মতো আছে। বা সামনে একটা মাংকি দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল। তো তোমরা একটা হাইপারলেস এনজয় করো, ততক্ষণে আমি কিছু ফটোশ্যুট করি মাদের। আমি নিজেও কিছু ফটো উঠি, একটু সেলফি সেশন হয়ে যাক। ये देखो জিরাফের অর্ধেক লাইট নিভে গেছে, হরিণ দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে এখানে? বাঘ নাকি এটা? হ্যাঁ মনে হয় বাঘই হবে। এটা হলো গিয়ে এখানের ফুড কোর্ট। আগে অনেক এগুলো কিছু ছিল না, রিসেন্টলি আমার মনে হয় হয়েছে। আচ্ছা একটু
খাওয়া দাওয়ার ভালোই। তো দেখা হয়ে গেছে আমাদের ওয়েস্ট টু ওয়ান্ডার পার্ক। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 7 ওয়ান্ডার্স দেখা হয়ে গেল, একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় ঘুরে ঘুরে 7 ওয়ান্ডার্স পাও। অনেক সময় পর একটু ভালো লাইটে আসলাম, তো 7 ওয়ান্ডার্স যখন দেখাই হয়ে গেল আর টাইমও অনেক আছে, অনেক দিন পর একসাথে বেরিয়েছি। তো ভাবছি এবার পাশেই যখন লাজপতনগর মার্কেটটা আছে তো সেখানেই চলে যাই, একটু কিছু শপিং করা হলে শপিংও করে নেব। দেখো আমার পিছনে যদিও একটা টয়লেট, বাট আর্টটা দেখো, সবগুলি মনুমেন্টসেরই এখানে পিক আছে, বর্তমানে এখানে ড্রয়িং করা আছে, পেন্টিং করা। তো যদিও এটা টয়লেট দেখাচ্ছি তোমাদেরকে, লাগছে না বাইরে, এমনিতে দেখতে টয়লেট বলে। আর সামনে আরেকটা জিনিস আছে দেখাই, এটা হলো গিয়ে থারের ছোট ভাই। আর দেখো আমার গ্যাস সিম্বলটা, ওটা মহিন্দ্রারই সিম্বল, মোস্ট প্রবাবলি এটা থারই ছিল। তো ফাইনালি মাছটা শুটিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি। থ্যাংকস টু সাউথ দিল্লি SDMC, সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অনেক সুন্দর পার্কটা বানানোর জন্য ওয়েস্ট ওয়ান্ডার। তো বন্ধুরা ফাইনালি ঘরে এসে গেলাম, আর আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো, অনেক ঘোরাঘুরি হলো অনেক দিন পর, আর তারপর একটু শপিং আর ম্যান্ডেটরি খাওয়া দাওয়া। আর এখন আজকের জন্য এই পর্যন্তই। আর আশা করি ব্লগ খুব ভালো লাগবে তোমাদেরকে, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবে। আর এখন পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা যায়। তো আজকের জন্য এইটুকুই, গুড নাইট অ্যান্ড বাই বাই।